আসসালামু আলাইকুম। আজকের টপিকটা হচ্ছে আমরা পুরাতন গাড়ি কিনতে গেলে কি কি চেক করব সে ব্যাপারে কথা বলবো। পুরাতন গাড়ি বলতে বিশেষ করে মোটরসাইকেল। তো এই পুরাতন মোটরসাইকেল কিনলে যে আপনি ঠকে যাবেন এমন কিছু নয়, যদি আপনি গাড়িটা ভালোভাবে বুঝে শুনে কিনতে পারেন। তো আমি এক এক করে আপনাদের সব টপিকগুলো বলার চেষ্টা করব। প্রথম থেকেই আসি না, এই গাড়িটা চলা হয়েছে 29,996 কিলো, মানে আরেকটু হলে 30,000 কিলো হবে। অনেকেই টেম্পারিং করে থাকে। যদি আপনি পরিচিত থেকে গাড়িটা নেন তাহলে এই টেম্পারিংটা আসলে কেউ করবে না, আর আপনাকে হয়তো বা সে জানিয়েই দিবে। সামনে থেকে যদি শুরু করি তাহলে আপনারা অবশ্যই দেখবেন যে গাড়ির টায়ার, দুইটা গাড়ির টায়ারগুলো দেখবেন, টায়ারের ডেট দেখবেন। এই যে গাড়ির টায়ারটা, যেহেতু আমি একটা পুরাতন গাড়ি কিনছিলাম তো আমি আমার গাড়ি দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। এই গাড়িটা আপনি যদি দেখেন, এই গাড়িটার টায়ার, এটার কিন্তু ডেট দেওয়া আছে, প্রত্যেকটা টায়ারেরই ডেট দেওয়া আছে। এটা সম্ভবত 2022-এর টায়ার। আর টায়ারের বিটগুলো দেখবেন, কারণ দুইটা টায়ার কিনতে গেলে আপনি যদি পুরাতন গাড়ি কিনে প্রথমেই টায়ার চেঞ্জ করেন তাহলে কিন্তু অনেক টাকা কস্ট আপনাকে গুনতে হবে। যেমন জিক্সার গাড়ির দুইটা টায়ারের প্রাইস আসে 8,000 থেকে 9,000 টাকা মতো। এরপরে দেখবেন সামনের দিকে এইটা, এখানে থাকে আপনার ফর্ক অয়েল সিল। এই ফর্ক অয়েল সিল এটা যদি নষ্ট হয়ে থাকে তাহলে আপনি দেখবেন এখানে অয়েল লিক করতেছে এবং এখানে কিছু অয়েল পাবেন। এই অয়েলের দাগ যদি আপনার থাকে এখানেও, তাহলে বুঝে নেবেন যে আপনার গাড়ির ফর্ক অয়েল সিল লিক করতেছে। আর এই লিক অবস্থায় আপনি যদি গাড়িটা কিনেন তাহলে কিন্তু আরও বেশ কিছু টাকা আপনাকে গুনতে হবে। আর নেক্সট, গাড়ির যে ডিস্কটা আছে, এই ডিস্কের থিকনেস ঠিক আছে কিনা, আর ডিস্কটা টাল আছে কিনা। যদি আপনি গাড়ির চাকা সামনে পিছিয়ে করেন তাহলে দেখতে পাবেন কোনো ঘষা খাচ্ছে কিনা, জ্যাম অনুভূত হচ্ছে কিনা। এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এই গাড়ির ডিস্কটা টাল আছে কিনা। এরপরে দেখবেন আপনি গাড়ির ইঞ্জিনের ক্লাসের সাইডটা সাধারণত খোলা হয়ে থাকে, কারণ ক্লাস প্লেট চেঞ্জ হইতে পারে ইউজড গাড়ির ক্ষেত্রে। কিন্তু দেখবেন ইঞ্জিনের এখান থেকে, উপর থেকে, এখান থেকে, হেড থেকে কিংবা সাইড থেকে কোথা থেকে ইঞ্জিন অয়েল লিক করে কিনা। এই ইঞ্জিন অয়েল যদি লিক থাকে তাহলে কিন্তু আপনার বিভিন্ন ধরনের প্রবলেম থাকতে পারে। সুতরাং এই জিনিসটা আপনি অবশ্যই ভালো করে চেক করে দেখবেন। এই সাইডটাও দেখবেন গাড়ির ইঞ্জিনের, যে কোথা থেকে অয়েল লিক করতেছে কিনা ভালো করে পর্যবেক্ষণ করে নেবেন। যে অয়েল যদি লিক করে তাহলে কিন্তু ইঞ্জিনের কোথাও না কোথাও প্রবলেম আছে। এরপরে আপনি যেটা দেখবেন সেটা হলো এই যে চেন স্প্রকেট, যেটা বলে আমরা চেন। এই চেনের স্প্রকেট যেটা আছে, এই সামনে পিছেরটা দেখলে বুঝতে পারবেন, সামনেরটা যেহেতু আপনি খুলতে পারবেন না। তো পিছের এই চেন যদি আপনি দেখেন, এই টিথগুলা যদি দেখেন যে ক্ষয় হয়ে গেছে তাহলে কিন্তু চেন স্প্রকেট আপনার চেঞ্জ করতে হতে পারে। পিছের দিকে সেম আপনি পিছের টায়ারটাও খেয়াল করবেন। যদি ডিস্ক ব্রেক হয়ে থাকে পিছের ডিস্কটাও সেমভাবে খেয়াল করবেন। আর গাড়িটা আপনি বেশি চলা বুঝবেন কিভাবে, এই যে ফুট স্টেপগুলো আছে, এই ফুট স্টেপ কতটুকু ক্ষয় হয়েছে এটা দেখলেও কিন্তু আপনি বুঝতে পারেন। আর গাড়ি পেপারসের সাথে অবশ্যই আপনার এই যে চ্যাসিস নাম্বার, এই চ্যাসিস নাম্বারটা মিলিয়ে নেবেন। আর এই সাইডে থাকে এই যে ইঞ্জিন নাম্বার, এই দুইটা মিলাই নেবেন। তাহলে আপনি পুরোপুরি গাড়ি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। তারপরে স্টেপ হলো অবশ্যই ফুয়েল ট্যাঙ্ক। আপনি ফুয়েল ট্যাঙ্কটা চেক করবেন। ফুয়েল ট্যাঙ্কের কিটা নেবেন, নিয়ে খুলবেন। দেখবেন ফুয়েল ট্যাঙ্কের পাশে রাস্ট কেমন আছে, কিংবা ফুয়েল ট্যাঙ্কের ভিতরে আপনি লাইট ধরে দেখবেন যে ফুয়েল ট্যাঙ্কিতে ভিতরে কোনো রাস্ট আছে কিনা। যেহেতু আমার এটা দেখা আছে, আমি জানি যে ফুয়েল ট্যাঙ্কের ভিতরে রাস্ট তেমন একটা নাই। এরপরে গাড়ি আপনি স্টার্ট দিয়ে দেখবেন। গাড়ি স্টার্ট দিয়ে আপনি ইঞ্জিনের সাউন্ডটা বোঝার চেষ্টা করবেন। যদি আপনি না বুঝেন তাহলে অবশ্যই কারো শরণাপন্ন হবেন। ইঞ্জিনের ভিতরে কোনো ব্যাড সাউন্ড যদি থাকে তাহলে অবশ্যই ইঞ্জিনের প্রবলেম আছে, এটা বুঝে নেবেন। ব্যাড সাউন্ড কেমন, আপনি সেম গাড়ির মডেলের গাড়ি যদি আপনি একটা নতুন একটা দেখেন তাহলে সাউন্ডের কিন্তু কম্পারিজন করতে পারবেন। এরপরে আপনার প্রত্যেকটা লাইট, সুইচ এগুলো ঠিকভাবে কাজ করে কিনা এই জিনিসগুলো আপনি খেয়াল করবেন। আর ইঞ্জিনটা স্টার্ট দেওয়ার পরে দেখবেন যে এক্সস্টে কোনো সাদা কিংবা কালো ধোঁয়া বের হয় কিনা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি মোটরসাইকেলের ক্ষেত্রে বিশেষ করে যদি ইঞ্জিনের সাদা কিংবা কালো ধোঁয়া বের হয় তাহলে মনে করবেন যে আপনার গাড়ির ইঞ্জিনের সমস্যা আছে।
বাস এই ব্যাপারগুলো আপনি যদি খেয়াল করেন, আর যদি সম্ভব হয় গাড়িটা তো অবশ্যই চালিয়ে দেখবেন। গাড়ি চালানোর পরে আপনি বুঝতে পারবেন যে গাড়িটা আসলে আর কতটা স্মুথ। আরেকটা জিনিস আপনি খেয়াল করতে পারেন, সেটা হলো গাড়ির সিট কাভার। গাড়ির সিট কাভারটা খুলে দেখবেন। যদি আমি গাড়ির সিট কাভারটা খুলি, এই সিট কভারটা খুললে আপনি দেখতে পারবেন যে আসলে এই সব জায়গাগুলো কেমন রাস্ট আসছে। এই জায়গা যদি বেশি ক্ষয় হয়ে থাকে তাহলে কিন্তু গাড়িটা অনেক চলছে, এটা বুঝতে হবে। আর আরেকটা জিনিস, পিছে যদি মনোশক থাকে কিংবা দুই সাইডেই শক থাকে, সেটা আপনি খেয়াল করে দেখবেন যে এই শকের থেকে অয়েল লিক করতেছে কিনা, তাহলে কিন্তু ওই শকটা আপনার চেঞ্জ করতে হবে। এই ব্যাপারগুলো যদি আপনি খেয়াল করেন তাহলে অবশ্যই আমার মনে হয় যে আপনার গাড়ি কিনে আপনি ঠকবেন না। আর অবশ্যই ইউজড বাইক কেনার ক্ষেত্রে আপনার কিন্তু ইউজড বাইকের পেপারস ডকুমেন্টস দেখে কিনবেন। আপনার লাইসেন্স প্লেটের সাথে স্মার্ট কার্ডের নাম্বার ঠিক আছে কিনা, ইঞ্জিন নাম্বার, চ্যাসিস নাম্বার এগুলো ঠিক আছে কিনা, এগুলো দেখে অবশ্যই আপনি গাড়িটা কিনুন। আশা করি আজকের এই ভিডিওটা আপনার অনেক উপকারে আসবে। আপনারা আজকে জানতে পারলেন কিভাবে কী কী জিনিস চেক করে আপনার ইউজ বাইকগুলো কেনা উচিত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি কারের সাথে থাকবেন, আর মোটেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।